নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা আজকে ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 25,219। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি আজকে কী করে 159 পয়েন্ট কিন্তু পজিটিভে গিয়ে কিন্তু ক্লোজিং দেয়, ঠিক আছে। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম, যদি আগের ভিডিও দেখে থাকো, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। যে জোনটা বলেছিলাম আগের ভিডিওতে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 25,055, ঠিক আছে। 25,055 ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে। যদি নিফটি কী করে, যদি এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, মানে এখানে বায়ার্সের অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে, যার কারণে মার্কেট উপরে যেতে পারে, ঠিক আছে। যদি নিফটি কী করতো, 25,000-এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতো, দেন এখান থেকে কিন্তু সেলার্সকে অ্যাক্টিভ হতে দেখা যেত এবং যার ফলে মার্কেট কিন্তু নিচে ডাউন সাইডে যেতে পারতো, ঠিক আছে। মার্কেট কী করে, যদি দেখি কালকে কিন্তু রেড ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের পরে কী বলেছিলাম, যদি মার্কেট এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করে, 25,000-এর নিচে যদি ট্রেড করতে থাকে, তাহলে সেলার্সকে অ্যাক্টিভ হতে দেখা যাবে। যদি 25,000-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। তো মার্কেট যদি দেখি কালকের ক্যান্ডেল কিন্তু 25,000-এর উপরেই ক্লোজিং দেয়, ঠিক আছে। যতক্ষণ মার্কেট 25,000-এর উপরে রয়েছে ততক্ষণ কিন্তু এখান থেকে আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট কী করে, এখানে সাপোর্ট নেয় 25,000, এখান থেকে সাপোর্ট যেটা রয়েছে ইম্পর্টেন্ট সাপোর্ট, এখানে সাপোর্ট নেয়। সাপোর্ট নেওয়ার পর মার্কেট নেক্সট যদি কী বলেছিলাম, যদি রেজিস্ট্যান্স উপরে যাওয়ার জন্য প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে কি, সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। এই যে জোনটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 25,222, ঠিক আছে। এই নিফটি কী করে, যদি দেখি এই যে জোনটা, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 25,222, সাথে যদি দেখি, সাথে কিন্তু এই যে ট্রেন লাইন আসছে, এই যে হাই লাগিয়েছে, হাই লাগানোর পর থেকে যদি ট্রেন লাইন কাটি, ঠিক আছে, নিফটি কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 25,222, যদি 25,222-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 25,333, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স সাথে যদি দেখি 25,333 ইম্পর্ট্যান্ট এই কারণেই রেজিস্ট্যান্স, কারণ এই যে রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, এই যে ব্রেকডাউনের যে চ্যানেলটা, এই ব্রেকডাউনের সাথে যদি দেখি নিফটির এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্সটাও কিন্তু এখানেই পড়ছে, যেটা হচ্ছে 25,333। যদি মার্কেট কী করে 25,033-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেখা গেলো নিফটি কী করলো, এই যে রেজিস্ট্যান্স রয়েছে, যেটা হচ্ছে 25,333 উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন একদিন যদি এর উপরে ক্লোজিং দেয় ডে বেসিসে, এবং তার পরের দিন যদি এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে মুভ বেরিয়ে আসতে পারে আপসাইডের জন্য, সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে চ্যানেলটা, সেই চ্যানেলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 25,555, ঠিক আছে। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি 25,555-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই যে চ্যানেলের হাই, ঠিক আছে, এবং চ্যানেলের হাই যেটা হচ্ছে 25,750, 25,750, ঠিক আছে। দেখো যদি এই যে হাই, এই হাইয়ের ওপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কিন্তু 26,000, ঠিক আছে, যেটা হচ্ছে 26,000 একটা রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল নাম্বার, ঠিক আছে। যদি যদি দেখি এই মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এই একটা চ্যানেলের মধ্যে যদি লাস্ট 2 মাস ধরে কিন্তু চলছে, যদি মার্কেট কী করে এর উপরে কন্টিনিউয়াসলি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি হোল্ড করতে থাকে, দেন কিন্তু 26,000, এবং 26,000 পর যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কিন্তু অল টাইম যে হাই লাগিয়েছিল নিফটি, সেই নিফটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। নিফটি যদি এখন যেখানে রয়েছে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, কারণ নিফটি কিন্তু 25,219-এ ক্লোজিং দিয়েছে, মানে 25,222 কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। নিফটি কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু ভেতরে সেই ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। কাল যদি দেখা গেল কী করলে রেজিস্ট্যান্সের উপরে কন্টিনিউয়াসলি হোল্ড করতে থাকে, ঠিক আছে, কাল দেখা গেলো কাল কিন্তু এক্সপায়ারি হয়েছে নিফটির, তো নিফটি কিন্তু এক্সপায়ারিতে কিন্তু প্রিমিয়াম দিকে হওয়ার চান্স থাকে এবং এক্সপায়ারিতে কিন্তু মার্কেট ভোলাটাইল থাকে, ঠিক আছে। তো দেখা গেলো মার্কেট কী করলো, যদি 25,222-এর কাছে কন্টিনিউয়াসলি হোল্ড করে, ঠিক আছে, হোল্ড করে বা এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু আপসাইড দেখা যেতে পারে, যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সে যেতে পারে নিফটি, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, যদি দেখা গেলো মার্কেট আজকের যে ক্যান্ডেল, আজকের এই গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের নিচে যদি ট্রেড করতে থাকে, দেন সেখান থেকে কিন্তু ডাউন সাইড একটু মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেটা হচ্ছে এই 25,000-এর সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। যদি দেখা গেলো কী করলো মার্কেট আজকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের ওপরেই কন্টিনিউসলি সাস্টেন করে গেল, দেন এখান থেকে কিন্তু আপসাইডের মুভ ভিউ একটা দেখা যেতে পারে, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কী করলো, ক্লোজিং বেসিসে 25,000-এর নিচে ট্রেড করতে থাকে, ঠিক আছে। দেখা গেলো মার্কেট কাল বা পরশু দিন যবেই হোক না কারণ, মার্কেট যদি 25,000-এর নিচে যদি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু ডাউন সাইডের ভিউ দেখা যেতে পারে, ঠিক আছে। ডাউন সাইডের জন্য প্রথম কি সাপোর্ট বেরিয়ে আসবে, প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 24,888। যদি 25,000-কে ব্রেকডাউন করে, তবেই নেক্সট কিন্তু সাপোর্ট বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 24,888। যদি 24,888-র নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 24,733, ঠিক আছে।
এই সাপোর্টগুলো কিন্তু নিফটিতে দেখা যেতে পারে। ঠিক আছে, কাল যেহেতু নিফটি এক্সপায়ারি রয়েছে, নিফটি এক্সপায়ারিতে কিন্তু মার্কেট ভোলাটাইল থাকে, তো দেখে শুনে ট্রেড করো। যদি ভুল ট্রেডে ঢুকে পড়ো তাহলে কিন্তু ক্যাপিটাল জিরো হওয়ার চান্স থাকে। তো তার থেকে বরং দেখো মার্কেট কী করে। যদি যে আপসাইডে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেগুলোকে যদি ব্রেকআউট করে, তাহলে সে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেটাকে মুভমেন্ট দেখা যেতে পারে নিফটিতে। যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে তাহলে যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টে কিন্তু নিফটি দেখা যেতে পারে। যদি দেখা গেলো কী করলো 25,222 এবং 25,200-র মধ্যে 20 পয়েন্টের রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো ওয়েট করো মার্কেট কী করে দেখো। দেন যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ কিন্তু ট্রেড করার দরকার নেই। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।